আজকে সকাল সকাল 2 বালতি জামা কাপড় নিয়ে চলে গেলাম ছাদে। না মানে কাচাকুচিটা আমি নিচেই করেছিলাম, ভাবলাম একটু কষ্ট করে গিয়ে ছাদে মেলে দিয়ে আসি। আর এই যে দেখো আমাদের সেই বেল গাছ, তোমরা আমার ব্লগে অনেকবারই দেখেছো। এখন যেন গাছটা আরো বেশি সুন্দর হয়ে গেছে। কালকে ঘর গোছাতে গিয়ে অনেক পুরনো জামা কাপড় বেরিয়েছে, যেগুলো দরকারের সময় একদম খুঁজে পাওয়া যায় না, আবার হয়তো সেগুলো পরেই থাকে, মনে হয় পরবো পড়াই হয়ে ওঠে না। যাই হোক, সেইগুলোর মধ্যে থেকে কিছু ভালো ভালো বেছে নিয়ে সুন্দর করে কেচে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। এখন মেলেও দিলাম। মা ওপরে পুজো করে, ওই পুজো করতে করতে একটু এদিক ওদিক করে দেবে, আর দিব্যি কিন্তু সমস্তটাই শুকিয়ে যাবে। আর নিচে মেলে একটু সমস্যা হয়েই থাকে, যেহেতু বাড়িতে আমাদের নিচে রোদটা কমই পড়ে, মোটা মোটা জামা কাপড়গুলো শুকাতেই চায় না। ওই যে দেখো নিচে চলে এসেছি, এসেই দেখি বাবা ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছে। যদিও আমিই বলেছিলাম সবজি আনতে, সবজি সবটাই একদম ফুরিয়ে গেছে। এবারের বেগুনগুলো কিন্তু বাবা একটু অন্যরকম এনেছিল, লম্বা লম্বা। আমি আবার সবজি দেখছি আর এক একটা করে বলেও দিই। বেগুন দিয়ে হবে বেগুন বাহার কিংবা ঝাল, ভেন্ডির ঝাল সর্ষে বাটা দিয়ে। আর এই যে চাল কুমড়োটা দেখে আমার একদম পছন্দ হয়নি, একটু কেমন যেন পোকা পোকা ছিল। এখন থাক, পরে দেখছি। আর আজকে একটু টমেটো আনতে বলেছিলাম, পটল, কচু, বরবটি, উচ্ছে সবটাই আছে এই ব্যাগের মধ্যেই। এখন সমস্তটা বের করে রেখে দিই। এই যে দেখো একটা কুমড়ো নিয়ে এসছে। এই কুমড়ো তরকারিটা হলে এত মিষ্টি লাগে কি বলবো। বাবাকে অনেকবার না করেছিলাম এই কুমড়ো আনতে। যাই হোক, ভাজা খেতে কিন্তু বেশ লাগে। সমস্ত সবজিগুলো ঢেলে রেখে দিই, এখন পরে সবটা গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। মাছও কিন্তু চলে এসছে, দাগা, মাথা, ডিম সবটাই আনা হয়েছে অল্প অল্প করে। আমি ভাবছি আজকে একটু সবজি দিয়ে মাছগুলোকে ঝোল করে নেব, যদিও আজকে মাছের পিসগুলো একদমই ভালো ছিল না। বাবা তো দেখে না, যা দেয় বাবা সেটা নিয়েই চলে আসে। চলো ভালো করে মাছগুলোকে ধুয়ে নিই। আদা জিরে বাটা দিয়ে ভাবছি একটু কিছু সবজি দিয়ে পাতলা ঝোল করব। তার আগে একটু ভাতটাও বসিয়ে দিই। সব সবজির মধ্যে দিয়ে ভাবলাম ঝিঙে দিয়ে আলু দিয়েই মাছটার ঝোল করে নিই। ঝিঙেগুলো কিন্তু ছিল দারুণ, একদম টাটকা আর কচি। আমার কিন্তু শুধু মাছের থেকে ঝিঙে আলু মাছ দিয়ে পাতলা ঝোল কিংবা আলু পটল দিয়ে পাতলা ঝোল, মানে কিছু সবজি দিয়ে, কোনো টাটকা সবজি দিয়ে মাছের ঝোল করলে বেশ লাগে। আমি কিন্তু আগের বার গরমে লাউ দিয়েও মাছের ঝোল করেছিলাম। আর এইদিকে মায়ের জন্য বসিয়ে দিয়েছি ডাল আর পেঁপে সেদ্ধ। ভাবা যায় 5 টাকার পেঁপে গেছে, কি দারুণ পেঁপে হয়েছে। এর আগে এত সুন্দর হয়নি, এটা বেশি। হ্যাঁ, এদের দেখো পুরো কেমন, দেখো পুরো সলিড একদম। বাবির হাতে বাবি লাগিয়েছিল তো গাছটা, তুমি লাগিয়েছিলে, বাবি এনে দিয়েছিল। হেভি লাগে, পুরো নিরেট। পেঁপে দিয়ে টুকরো কেটে ডাল দিয়ে সেদ্ধ করছি। আজকে ডাল পাতলা করবো না, ফোড়নও দেবো না, এই সেদ্ধ ডালই আমরা খাবো। হেভি লাগবে এরকম ডাল খেতে। আর হচ্ছে দেখো পেঁপেগুলো দেখাচ্ছি, কি সুন্দর যে সেদ্ধ হয়েছে, পুরো মাখন মাখন। খাবার থেকে আমার দেখতে বেশি আনন্দ লাগে, জানো তো। যদিও আমি কিন্তু এই পেঁপে খাবো না, আমি এই ডালটাই খাবো। তো তোমরা তো বন্ধুরা শুনেই নি, আমার ভাবি প্রায় 1-1.5 বছর আগে দুটো পেঁপে গাছ এনেও ঠাম্মিকে দিয়ে। সেদিন কিন্তু খুব বকা দিয়েছিলাম আমরা দুজন মিলেই, কারণ আমাদের ঘরের সামনে পেঁপে গাছ একটাও হয় না। এসেছি কাঁঠাল নিতে, একটা বড় গামলা নিয়ে। কে কে কাঁঠাল খাবে চলে এসো। ঘন্টা বাজাও কাকু, ও কাকু ঘন্টা বাজাও, টং 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 করে চেঁচানো চেঁচাচ্ছে, আমার গলাটা মানে চিড়ে গেল। উত্তর দিলেও শুনছে না। কই মুখখানা দেখি। ও কাকিমা কি সুন্দর দেখতে গো। আমার কিন্তু খেতে ভালো লাগে না, আমার দেখতে হেভি লাগে। আচ্ছা একটা খাবো। এগোতে যা বাটি নিয়ে আয়, হেভি সুন্দর একদম ফ্রেশ। যাই বলো কাঁঠালের কালারটা কিন্তু হেভি। তোমার গাছের কাঁঠাল আমি খাইনি, কিন্তু কিছু করার নেই। আমি অনেক এই দেখো রোয়াতলা, আমি অনেকই করেছি। তুমি, আমি বাড়ি ছিলাম না, তুমি তাও কেন কেটেছো? আমি খাই না খাই একটু ভিডিও তো করতে পারতাম। পেকে আছে তো, ও গাছে পেকেছিল। হ্যাঁ পেকে ফেটে গেছে একদম। হ্যাঁ তাহলে তো মিষ্টি হয়েছে সেই, এক পুরো গালা। মন করার কোনো মানে হয়? আমি এনে যেটা গামলা নাই যে আমাদের এখানে ছোট্ট একটা বাটি। আমাকে অপমান করলো না, আমাকে অপমান করলো না কাকিমা। এই তো আমাদের এই যে মধ্যে রেখে দিন, না
ওকে দাও ওকে দাও বেশি দেবো না কাকু। দুটো রাখো। ব্যাস। এবার আমার সম্মানটা থাকলো তাও, এবার একটু একটু মানিয়েছে, এবার এবার তাও মানিয়েছে। কড়াইটা নিয়ে আসো, কড়াইটা দাও আমার কাছে।